বাইসাইকেল দেখতে পারো আমরা সাইবাইয়ে মিললে বাইসাইকেল রাইড করছি এখানে সাইকেলও পাওয়া যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেন্ট মার্টিন ব্লগ। আজকে ফজরের নামাজ পড়িয়া কক্সবাজার থেকে রওনা দিলাম সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। পুরা ভিডিও দেখতে পারবো আমরা আসলে অত লং জার্নিংও কিতা করলাম, কিতা খাইলাম, কিতা মজা করলাম। তো শুরু আমরা টমটম তাকে দেখলাম ইনো যত মানুষ আইসইন। কক্সবাজার থেকে আমরা গেলাম নুনিয়াছড়া শিপঘাট, যেখান থেকে যাওয়া লাগে সেন্ট মার্টিন। সকালই সময় 6:30 বাজে। হইতার আমরা হালকা নাস্তা করিলাই। লগে আসবেন সানি ভাই, শেখ ফাহিম ও সাজন ভাই। মায়ার ভাই ফাহিমে ফুফা লাগাইছেন, নাস্তা বাদে বাইয়ে ফুফা করলে হাসি মারছেন। তারপরে ইনো শিপে সেন্ট মার্টিন যাইবা লাগে শত মানুষ সকালে অনেকে নামাজ পড়িয়া ঘুম থেকে উঠে গুছু নামাজ পড়িয়া রওনা দিছেন। অবশেষে সেন্ট মার্টিন যাওয়ার সোনার যে হরিণ ট্রেভেল পাস যেটারে হয়, এটা আমার সোনার হরিণ খেনে কইলাম 3 মাস লাগি খুলে হয়েছে, অলরেডি 2 মাস গেছে গি। টিকেটের দাম 3500 টাকা থেকে 20,000 পর্যন্ত। আসলে টিকিট মিলানি খুব টাফ। যাই হোক আমরা মিলাইছি আলহামদুলিল্লাহ। আমরা অবশেষে শিপে উঠিয়া দেখাইলাম আপনারা শিপর যে ভিউ দেখতে পারা, মাছ ধরার ট্রলার আছে, ভিটামিন ডি সূর্য খাইবার দেয় আইলাম শিপর সাদো উঠিয়া দেখি বঙ্গোপসাগরের যে ভিউ সারলেও পড়িও কইতে সারি ভিডিও করি দেখি মানুষে বইয়া লিবিয়া স্টাইলে খাইরা, আমরাও লিবিয়া স্টাইলে তুরাতুরি খাইলাম। আসলে সাদো উঠিয়া যে ভিউ বা যে ফিল মিলে শিপর ভিতরে বইলে এই ফিল মিলে না। আসলে আমরা মোটামুটি ভিআইপি যেটা আছে এটা বুক করছি, কিন্তু এটাতে আমরা বইছি না, না উফরে যাই গিয়ে সূর্যর ভিউ, ইভেন সাগরের ভিউ দেখুন। এরপরে দেখি রেবো সবে খেলাধুলা করার হয়তো আমরাও তোরা খেলাইলে সাজেন ভাই লগে বই গেলাম ফাইনজা খেলাত। আসলে সাজেন ভাইরে তো ফেলাইতে পারো না, বহুত চেষ্টা করলাম, প্রচুর দর্শকেও ভাইয়া দেখরা কই লাস্টে না পারতে চুরি এখন করিও নিলে বাইরে ফালানিও লাগবো, বাদে লাস্টে বাইরে চুরি করিও ফেলাই দিছি। ইনোরেবো দেখি মানসে বইয়া তাস খেলে। আসলে টাইম পাস করার লাগে বিভিন্ন রকমের খেলাধুলার জিনিস লইও আপনারা আসলে শিপে উঠতে পারবা। বঙ্গোপসাগরের নীল পানির লগে সাদা বাষ্প দেখা যায়, ওয়াও। আমরা যে শিপে যাইরাম এই শিপের নাম হইল কর্ণফুলী এক্সপ্রেস। শিপ আরও আছে, বাট সবচেয়ে বেস্ট হইল গিয়া কর্ণফুলী শিপ। আরও 2টা শিপ বালা আছে, বারোয়াউলিয়া আর আটলান্টিক শিপ। তার কাছ থেকে শুনছি মোট 8টা শিপ আছে। 8টা শিপের মাঝে 3টা শিপ বালা। সকাল 8টার সময় ছাড়ছিল, দুপুর 1:30টার সময় আমরা দেখি সাদো বইয়া দূর থাকি ছোট একটা দ্বীপ দেখা যায়। জীবনের ফয়লা আসলে শিপর মাঝে প্রায় 6 ঘন্টা বনো আসলাম, কিন্তু একটা জিনিস শেয়ার করলাম যে আমার এক জোর বোর্ডিং ফিল হয়েছে না, খুবই ভালো লাগছে। নিচর ভিউ, উপরের ভিউ, সব জায়গা থাকি যেখান থেকেও দেখি বঙ্গোপসাগরের একটা অসাধারণ ভিউ। ঘুষকাট দেখার পরে ছবিও কইরা সেন্ট মার্টিন দেখা যায়। আমার ভিডিওতে আপনারা 50 জন বা 100 জন মানুষ দিয়েছেন। কর্ণফুলী এক্সপ্রেসের সঠিকভাবে 600-র উপরে মানুষের জায়গা ধরে। আসলে আমরা দ্বীপর খান্দা তাইছি, দেখতে পারা অসাধারণ একটা ভিউ। আসলে মনসার খফতে গিয়ে নামতাম, ওলা একটা মানে ভিউ শিপর উপর থাকি। সত্যিকার অর্থে এই ভিউটা অসাধারণ। আমরা আইলাম সেন্ট মার্টিন জেটি ঘাট, যেখানে ইয়া সকল শিপ থামে। শিপটা থামাইবা লাগি আসলে নাবিক হলে যে রশিগুলা রেডি করেন, তারা ইটে দিরা হফার যাতে শিপটা নির্দিষ্ট স্থানে গিয়া থামে। শিপটা কি নামার সময় একটা ঘোষণা দিল, ঘোষণাটা মনোযোগ সহকারে শুনে। একটি প্রতিবেশ কটাবন্ধ এলাকা, বাংলাদেশ সরকার কর্তৃক ছেড়া দ্বীপে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। ছেড়া দ্বীপে প্রবেশ আইনত দণ্ডনীয় অপরাধ। ছেড়া দ্বীপ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। আসুন সেন্ট মার্টিন ও ছেড়া দ্বীপকে সংরক্ষণ করি, নতুন প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ গড়ি। আদেশক্রমে পরিবেশ অধিদপ্তর। ধন্যবাদ। ঘাট পার হইয়া আপনারা আইটা যাওয়ার সময় দেখবা কিছু ছোট বিলবোর্ডও লাগাইলে আছে সেন্ট মার্টিনের কিছু নির্দেশনা, এগুলো আপনারা ফলো করবা। শেষ ঘোষণাটা শুনলে কক্সবাজার থেকে আগত সেন্ট মার্টিন যারা ভ্রমণ করার জন্য আছেন, আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা যদি ব্যবহার করার জন্য যদি সেন্ট মার্টিনের ড্রোন আইনা থাকেন, আপনারা ব্যাগের থেকে বাহির করবেন না। সেন্ট মার্টিনে আইনের মাধ্যমে নিষিদ্ধ আপনার ড্রোন ব্যবহার করা। কোনো জায়গায় আপনার ড্রোন ব্যবহার করবেন না। আসার পরে সিবিসে ঘোরাফেরা করার সময় হুন্ডা সাইকেল আপনারা ওইগুলো ব্যবহার। আমরা আইলাম এসটি রিসোর্ট। একটা আমরা রিসোর্ট, আমরা এখানে 2 দিন থাকবো, যেটা অনলাইনে 2 দিনও লাগে আমরা রেজিস্ট্রেশন করছি। আমরা যে রিসোর্টে থাকলাম এই রিসোর্ট থেকে একবারে খান্দা তুইল সেন্ট মার্টিন যেটা বিচ আছে ও বিচটা। আমরা একটু রেস্ট করিয়া আইলাম সন্ধ্যার সময়ের
সেন্ট মার্টিনের যে ভিউটা আছে ভিউটা দেখরা সমুদ্র বিলাস বাংলাদেশের শ্রেষ্ঠ কথা সাহিত্যিক হুমায়ুন আহমদ স্যারের বাড়ি সেন্ট মার্টিন সৃষ্টি লাগি তানোরও অনেক অবদান আছে। হুমায়ুন আহমদ স্যারের সেন্ট মার্টিন লইয়া একটা চলচ্চিত্র করছেন। চলচ্চিত্রের নামটা হইল দারুচিনি দ্বীপ। বাড়ির ভিউটা দেখতে পাররা আপনারা। এখন খালি একটা স্মৃতি। সন্ধ্যা পরে আমরা এলাম আমরা যে রিসোর্ট দুলনা আছে, আপনারা রিল্যাক্সে দুলনাথ বইয়া রিল্যাক্স করতে পারবা, এনজয় করতে পারবা, আড্ডা দিতে পারবা, সমস্যা নাই। তারপরে সামুদ্রিক বড় বড় মাছ পাওয়া যায়। আমরা গেলাম গিয়ে মাছ দেখা লাগে। এইটা হচ্ছে দিকে টাইগার ফিশ, পরেরটা সুরমা টোনা, পরেরটা সুরমা টোনা, কোরাল, সান্দা, স্যালমন, এইটাও রূপসান্দা, আচ্ছা, কোরাল। এগুলো সব আপনারা এখানে নগদ রাইঙ্গা দেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপু, দেখেন না মাছ দেখলা আপনারা, এখন মাছ খাইতা কিলা আপনারা যে মাছ চয়ে চলবো ও মাছ তারারে হইলে তারা রান্ধে আপনারা খাওয়াইব। আমরা চিংড়ি লইলাম, আমরাও চিংড়ি খাইমু। রাত্রে আমরা রিল্যাক্সে ঘুমাইয়া বুড়ে উঠছি, নামাজ পড়িয়া আমরা আবার গেলাম কি বিচর সকাল করে ভিউটা দেখি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হইল সেন্ট মার্টিন। দ্বীপও যাওয়ার একটা স্বপ্ন আছিল, কিন্তু এখন বাস্তবে আইলাম। ফাত্তর লাগান বিছানো দেখতে পারা, এগুলা ফাত্তর না, এগুলো হইল প্রবাল। আসলে প্রবালও লাগে সেন্ট মার্টিনও বিখ্যাত। প্রবাল দেখা লাগে মানুষ দূর দূরান্ত থেকে আইন। সমুদ্রের একটা পরে আটটা ঢেউ আয় মানুষের মনটারে খুব চাঙ্গা করিয়া তোলে। আসলে এই পরিবেশটা আমি হয়তো প্রথম দেখছি, এর লাগে আমার কাছে আর একটু বেশি ভালো লাগছে, যার কারণে আমি খুব এক্সাইটেড। দি আটলান্টিক রিসোর্ট, যেখান থেকে আপনারা সাগর একবারে সামনে দেখতে পারবা। এই রিসোর্টটা যারা বুক করবা তারা একবারে বিচর খান্দার থাকবা, মানে একবারে সকালে রাত্রে যে সময় ইচ্ছে ওই সময় জানালা খুললে বা কোনো বওয়ার নির্দিষ্ট স্থান আছে যেখান থেকে দুলনা চড়িও আপনারা দেখতে পারেন। তো আজকে সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ আসছি, যে দ্বীপটা আসলে অনেক সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। তো এখানে বাইসাইকেল দেখতে পারো, আমরা সাইবাইয়ে মিললে বাইসাইকেল রাইড করছি। এখানে সাইকেলও পাওয়া যায়, ঘন্টা 50 টাকা করে নেয় সাইকেল, 1 ঘন্টা 50, 2 ঘন্টা 100 টাকা। যারাই বিচু আইবা, বিশেষ করে সাইকেলের সুবিধা আছে সেন্ট মার্টিন, আবার বাইকেরও সুবিধা আছে, 500 টাকা ঘন্টা অকটেন সহ। তো এখানে কোনো ভোটার আইডি কার্ড কিন্তু শো করা লাগে না, আপনি গিয়া কইবা খালি সাইকেল আনতে পারবা, ভোটার আইডি কার্ড সারা আপনি মোটর বাইকও আনতে পারবা, কোনো অসুবিধা নেই। তো যারা আমার ভিডিওটা দেখবা, যারা জানেন না একটু জানার সুযোগ করে দিব। অনেকে আইতেছেন আসলে সঠিকভাবে সব লোকেশন ফাইরা না লাগে আইতে পারে না, তো তারার উদ্দেশ্য কি ভিডিওটা বানানো। তো প্রবালগুলা বা প্রচুর পর্যটক সকল আইসুন, যদিও এখন সকাল, তারপরে প্রচুর মানুষ আইসুন, বিজি আছে। আপনারা যারা আইতেছেন কক্সবাজার থেকে আইবা সেন্ট মার্টিন। এনিওয়ে হঠাৎ করে দেখি দুইজন চাচা আইয়া সামুদ্রিক মাছ লইয়া অত সকাল সকাল। আসলে এই দৃশ্যটা খুবই ভালো লাগলো। সেন্ট মার্টিনের আরেকটা নাম হইল নাইকেল জঞ্জিরা। যদিও দেখরা অল্প নাইকেল গাছ, এখানে একসময় নাইকেল গাছে বড়া আছিল, ওটার লাগে এখানোর নাম আছে নাইকেল জিঞ্জিরা। জিঞ্জিরা মানে দ্বীপ। একটু হইল বাংলাদেশের একমাত্র দ্বীপ সেন্ট মার্টিন। পর্যটকসকলের 1 নম্বর লিস্ট আছে এই দ্বীপটার নাম, যারা ঘুরানি বালা ফাইন। আমি যেখানে উবাইয়া ভিডিও করলাম বা ফটো তোলা লাগি স্পেস বাহরাম, একটা হইল কেয়া গাছ, একটা একমাত্র সেন্ট মার্টিন পাওয়া যায়, আর কোনো জায়গাত ইলা কেয়া গাছ পাওয়া যায় না। এই গাছও উবাইয়া যারা ছবি তুলবা বুঝিলি বা তারা সেন্ট মার্টিন গেছেন। আমার ভিডিও তো সবে দেখলাই, কিন্তু খানি কোনো ভিডিও দিছি না, কারণ রে ভাই সিলেটের খানি কোনো সময়ও চট্টগ্রাম হন, কক্সবাজার হন, তারপরে আপনার সেন্ট মার্টিন হন, কোনো খানো আমরা সিলেটের যে খানির স্বাদ ইটা জায়গাত পাওয়া যায় না। তাই আমরা খুব কষ্টে খাইছি, যেতেও আসিল ভাগ্য ততেও খাইছি, কিন্তু সিলেটের যে খানির স্বাদ এগুলো আসলে ইনো খাইয়া আমরা মানে আমরার মন মতো যে একটা খাওয়ার ইটালা আসলে খাইতাম পারছি না। আমার ফিসে দেখরা যত প্রবাল আর সাগরের এক বাদে আর ঢেউ, আর আসলে খুবই এনজয় করছি। তারপরে দেখতে পারায় রিল্যাক্স চেয়ার, যেখানে বইয়া আপনি রিল্যাক্সে সাগর উপভোগ করতে পারবা, একপরে আর ঢেউ। আর আমরা সাইকেলে যাইতে যাইতে ভিডিওগুলা আসলে লইছি, আপনারা দেখাইবা লাগে যে রিল্যাক্স চেয়ারের যে ভিউটা আছে বইয়া দেখতে পারা, অনেক সুন্দর একটা ভিউ হয়। যাইতে যাইতে দেখা যায় বালুর যে ঢেউ আছে ওগুলো সাগরে যেমন কি একটা সুন্দর মিলে একটা ঢেউ তৈরি করিয়া দিয়া গেছে। ছোট ছোট দোকান দেখতে পারা, এগুলা চা নাস্তা করা যায়। সেন্ট মার্টিন আইয়া আমার একটা জিনিস খুবই ভালো লাগছে, এখানের মানুষ যারা আছেন তারা খুবই ভালো। যে কোনো ধরনের হেল্প লাগলে তারা মানুষের যে সুন্দর বুঝাইয়া দিন। মানুষগুলা খুবই সহজ সরল, আন্তরিক লাগছে, খুবই ধার্মিক।
যদিও আমার সামনে দেখতে পারা রিল্যাক্স চেয়ার এগুলা কক্সবাজারও মিলে, কিন্তু সেন্ট মার্টিনের যেগুলা রিল্যাক্স চেয়ার এগুলা খুবই নিরিবিলি, দেখতে বা উপভোগ করতে খুবই ভালো লাগে। আমিও দুলনাথ বইয়া সাগরটা উপভোগ করলাম, সবটা মিলাইয়া সেন্ট মার্টিন ট্যুরটা খুবই ভালো লাগলো। 2 দিন থাকলাম সেন্ট মার্টিন, আসলে খুবই ভালো লাগলো, পরিবেশটা খুবই শান্ত। তো এখন শিবও আছি আমরা, কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু। 2 দিন থাকার পরে বেড়াইছি অনেক সুন্দর সুন্দর জায়গা যাচ্ছি। পুরো ব্লগটা যারা দেখছেন